হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আবারও অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আসন্ন গঙ্গা পূজা, গঙ্গার অবতরণ, এই মর্তলোকে গঙ্গা দেবী এই বিশেষ তিথিতে অবতীর্ণ হয়েছিলেন 16ই জুন 2024। এই তিথি এতই মাহাত্ম্যপূর্ণ, এই তিথির মাহাত্ম্য শ্রবণের মাধ্যমে, গঙ্গার মহিমা শ্রবণের মাধ্যমে আমাদের অনেক পারমার্থিক অগ্রগতি লাভ হবে, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ হবে। তাই আমি আশা করব প্রত্যেকটি শ্রোতা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আজকে আমি আলোচনা করব কেন আমরা গঙ্গা পূজা করব, গঙ্গা পূজা কেন করা হয়, গঙ্গা জল কেন এত পবিত্র, গঙ্গার অবতরণের কারণ কি, গঙ্গা পূজার নিয়ম কি, গঙ্গা প্রণাম মন্ত্র, গঙ্গা স্নানের মন্ত্র, গঙ্গা স্নানের সঠিক নিয়ম বা বিধি কি। আর এই দিনে গঙ্গা মাতা গোস্বামিনীর শুভ আবির্ভাব তিথি। এই দিনেই গঙ্গা মাতা গোস্বামিনী এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আর এই গঙ্গা মাতা গোস্বামিনীকে সেই মাহাত্ম্য, তার পুতচরিত্র আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আর এই দিনে বলদেব বিদ্যাভূষণ প্রভুর শুভ তিরোভাব তিথি। তা আমি আশা করব যে সমস্ত শ্রোতা ভক্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন অত্যন্ত মনোযোগ সহকারে, ভক্তি সহকারে এই মাহাত্ম্য শ্রবণ করবেন। আর যারা নতুন তাদেরকে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস টু অল করে দেবেন। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন বা মন্তব্য লিখবেন, অন্যকে শেয়ার করবেন। আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাবে, আর তার ফলে আপনি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো কেন আমরা গঙ্গা দেবীর পূজা করি, গঙ্গা পূজা কেন করা হয়? শাস্ত্রে বলা হয়েছে ভগবান 4টি স্থানে নিত্য বিরাজ করেন: ভাগবত, তুলসী, গঙ্গা ভক্তজনে, চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ, এই 4 সনে। ভাগবত, তুলসী, গঙ্গা আর ভক্ত, এই 4টি স্থানে ভগবান নিত্য বিরাজ করেন। এই কারণেই গঙ্গা পূজার মাধ্যমে আমরা ভগবানের পূজা এবং তার আশীর্বাদ আমরা লাভ করতে পারি। এবং চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে ভাগীরথী হয় সাক্ষাৎ জলব্রহ্ম সম, দারুব্রহ্ম রূপে শ্রী পুরুষোত্তম। দারুব্রহ্ম রূপে হয় শ্রী পুরুষোত্তম। ভাগীরথী হয় সাক্ষাৎ জলব্রহ্ম সম। এই ভাগীরথী, গঙ্গার একটি নাম হচ্ছে ভাগীরথী। কেননা ভগীরথ তার পূর্বপুরুষ সগর রাজের 60,000 পুত্ররা কপিল দেবের দ্বারা অভিশপ্ত হয়ে তারা ভস্মীভূত হয়েছিলেন। এই কারণেই তাদেরই বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে গঙ্গা দেবীকে এই মর্তলোকে নিয়ে আসার এক বিশেষ সুযোগ তিনি লাভ করেছিলেন। আর গঙ্গা দেবী যখন তার নির্দেশে, শ্রীকৃষ্ণের নির্দেশে ভগীরথের সঙ্গে এই মর্তলোকে অবতরণ হওয়ার জন্য রাজি হয়েছিলেন, তখন গঙ্গা দেবী ভগীরথকে বলেছিলেন যে তুমি যে আমাকে এই ধরাধামে নিয়ে যাবে, মর্তলোকে নিয়ে যাবে, কিন্তু আমার এতই কঠোর বেগ, সেটা যদি কেউ ধারণ না করতে পারেন তাহলে মর্তলোক কিন্তু ধ্বংস হয়ে যাবে।
তখন ভগীরথকে বলেছিলেন, তুমি শিবকে অনুরোধ করো, শিব যদি তার জটাতে আমাকে ধারণ করতে পারেন তাহলে আমি এই মর্তলোকে আমি যেতে পারি। সেই জন্য শঙ্করাচার্য সেখানে গঙ্গা দেবীর বন্দনায় তিনি বর্ণনা করেছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম মতিরাস্তং তব পদ কমলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। তো এই কারণেই গঙ্গাদেবী ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছেন। আমরা এ লীলাও জানি, ভগবান বামন রূপে যখন বলি মহারাজের যজ্ঞস্থলিতে তিনি উপস্থিত হয়েছিলেন, বলি মহারাজের নিকটে তিনি ত্রিপাদ ভূমি প্রাপ্ত হয়েছিলেন এবং তার 2 পদক্ষেপের মাধ্যমে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড অধিকার করলেন। তার বাঁ পায়ের অঙ্গুষ্ঠের দ্বারা তিনি ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে তার বাম পায়ের অঙ্গুষ্ঠের মাধ্যমে, বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে সে ব্রহ্মাণ্ড যখন ছিদ্র হয়ে যায়, সেখান দিয়ে কারণ সমুদ্রের জল ভগবানের চরণ ধৌত করে তিনি প্রবাহিত হচ্ছিলেন। ধ্রুবলোক পবিত্র করে, সপ্তর্ষির মণ্ডল পবিত্র করে, তারপরে এই গঙ্গাদেবী আকাশ যানে করে চন্দ্রলোক হয়ে তিনি এই 4টি ধারায়, সীতা, অলকনন্দা, চক্ষু এবং ভদ্রা, এই 4টি ধারায় বিভক্ত হয়ে তিনি লবণ সমুদ্রের অভিমুখে গমন করতে থাকেন। এই কারণেই এই শুভ তিথিতে গঙ্গা পূজার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারি। গঙ্গা দেবী হচ্ছেন ভগবানের, শ্রীকৃষ্ণের গলিত রূপ, রাধাকৃষ্ণের লিকুইড ফর্ম। এই কারণে আমাদের 16ই জুন গঙ্গা দেবীর অবতরণ, এই অবতরণের এই শুভ দিনে আমাদের সকলকেই গঙ্গা পূজা করা উচিত। গঙ্গা জল কেন পবিত্র? কেননা ভগবানের পাদপদ্ম ধৌত করে এই জগতে তিনি প্রবাহিত হয়েছেন। এই কারণে গঙ্গা জল অত্যন্ত পবিত্র। অনেকে প্রশ্ন করতে পারেন, গঙ্গায় তো অনেক মৃতদেহ, অনেক মলমূত্র সেখানে নিক্ষেপ হয়, গঙ্গা জল কীভাবে পবিত্র? আধুনিক বিজ্ঞান তা পরীক্ষা করে দেখেছেন যে যেখান দিয়ে মৃতদেহ ভেসে যাচ্ছে তার 10-15 ফিট কাছাকাছি থেকে গঙ্গা জল নিয়ে তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন তার মধ্যে কোনো জীবাণু নেই। এবং আমরা ব্যবহারিকভাবে দেখি, গঙ্গা জল যখন আমরা পুজোর জন্য, ভগবানের সেবার জন্য যারা দীর্ঘদিন ঘরে রেখে দেন, সেই জলে কিন্তু কোনোদিন পোকা হয় না বা শ্যাওলা জমে না। এই জন্য গঙ্গা জল অত্যন্ত পবিত্র। তাই যারা ভগবত ভক্ত কোনো রকম কাদা, ফেনা বা বুদবুদ এটা দেখে তারা ঘৃণা করেন না। গঙ্গা জলকে পবিত্র জেনে তারা অত্যন্ত বিশ্বাস সহকারে সেই গঙ্গা জলে স্নান করেন, গঙ্গা জল পান করেন। এই জন্য গঙ্গা জল অত্যন্ত পবিত্র, গঙ্গা জলের অত্যন্ত মাহাত্ম্য। আর এই গঙ্গার অবতরণের মূল কারণ হচ্ছে এই মর্তলোকবাসীকে পবিত্র করা, মর্তলোকবাসীদের ভগবানের কৃপা দান করা। আর এই কলিযুগে গঙ্গা হচ্ছে এমন একটি তীর্থ, যেই তীর্থে স্নান করে, সেই তীর্থে অবস্থান করে সকলেই পারমার্থিক জীবনে অনেক উন্নতি, আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারেন। আর ভগীরথ এই কারণেই তিনি গঙ্গা দেবীকে এই মর্তলোকে তপস্যার দ্বারা তিনি কপিল দেবের আশ্রমে যখন গঙ্গা দেবীকে নিয়ে গেছিলেন, সেই গঙ্গা যখন সমুদ্রের সঙ্গে মিলিত হলেন, সেই স্থানটির নাম হলো গঙ্গাসাগর। কপিল মুনির আশ্রম জায়গাটি এখনও রয়েছে, যে গঙ্গা জলের স্পর্শে ভগীরথ তার পূর্বপুরুষ তাদের সকলকে উদ্ধার করে ভগবত ধামে প্রেরণ করেছিলেন। আর
এই গঙ্গা পূজার নিয়ম খুব সহজ। বাংলা একটি কথা আছে, প্রবাদ আছে, গঙ্গা জলে গঙ্গা পুজো। শিল প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছেন যে গঙ্গা দেবী এতই কৃপালু, গঙ্গায় যদি কেউ ভক্তি সহকারে স্নান করেন, তাকে প্রণাম করেন, গঙ্গার জল হাতে করে গঙ্গায় নিবেদন করেন, এর মাধ্যমে গঙ্গা দেবী অত্যন্ত প্রসন্ন হন, খুশি হন। তাই প্রত্যেকটি ব্যক্তির গঙ্গা পুজো করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন খোলাবেচা শ্রীধর। তার এতই গঙ্গার প্রতি নিষ্ঠা ছিল, তিনি খুব দরিদ্র ছিলেন, কিন্তু তিনি যা রোজগার করতেন তার অর্ধাংশ দিয়ে তিনি গঙ্গা দেবীর পুজো করতেন। তো এই কারণেই প্রত্যেকটি ব্যক্তির গঙ্গার পুজো করা উচিত। তো বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর বিগ্রহ রয়েছে। মকরের উপর আরোহণ করে আছেন গঙ্গা দেবী, সেই মূর্তি বা বিগ্রহকে আপনারা পুজো করতে পারেন। আমাদের মায়াপুর গঙ্গা ঘাটে গঙ্গা দেবীর মূর্তি আছে, মন্দির আছে, সেখানে ফুল ফল এবং আগরবাতি প্রদীপ দিয়ে গঙ্গা দেবীর আরতি করতে পারেন, অর্চন করতে পারেন, বা গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জলের নিকটে দাঁড়িয়ে তার পুজো করতে পারেন, তাকে প্রণাম করতে পারেন, তাকে প্রার্থনা করতে পারেন। আর গঙ্গা যখন স্নান করবেন অবশ্যই কয়েকটি বিধি এবং নিয়ম সকলকে পালন করতে হবে। কেন গঙ্গা জলে যদি আমরা গঙ্গায় নেমে সাঁতার কাটি, মুখে জল নিয়ে কুলকুচি করে গঙ্গায় নিক্ষেপ করি, থুথু ফেলি, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করি বা তেল নিয়ে স্নান করি, তাহলে এটা গঙ্গা স্নানের কোনোই মাহাত্ম্য লাভ হবে না। গঙ্গা স্নানের কোনোই ফল আমরা লাভ করতে পারবো না, বরং সেটাকে গঙ্গাকে অবজ্ঞা করা হবে এবং তার ফলে আমাদের অপরাধ হবে। তাই শাস্ত্রে বলা হচ্ছে গঙ্গায় স্নান করতে হবে মুষল স্নান, মানে অত্যন্ত ভক্তি সহকারে ডুব দিয়ে উঠতে হবে, মুষল স্নান, এবং প্রার্থনা করতে হবে, ক্ষমা ভিক্ষা করতে হবে, ফুল নিয়ে গঙ্গা দেবীকে নিবেদন করে প্রণাম করতে হবে, গঙ্গা প্রণাম মন্ত্র বলতে হবে, সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এভাবে প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে হবে এবং গঙ্গা স্নান করার সময় মন্ত্র বলতে হবে, বিষ্ণুপাদ পশুতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহি নস্তেন নশস্ত মাদা জন্ম মরণান্তিকাত। এইভাবে গঙ্গা স্তুতি করতে পারেন। আমি যেরকম বললাম, শঙ্করাচার্য রচনা করেছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমতি রাস্তং তব পদ কমলে। এবং স্নান করার আগে ফুল নিবেদন করবেন, ধূপকাঠিতে আরতি করবেন, প্রদীপ দিয়ে আরতি করবেন। এইভাবে যদি গঙ্গা স্নান করেন এবং এই গঙ্গা পুজোর দিনে গঙ্গাকে আরতি করেন, গঙ্গার মহিমা শ্রবণ করেন, গঙ্গা জল পান করেন, তার ফলে অনেক অনেক পরিমাণে পাপ নাশ হয়ে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ আমরা অনায়াসে লাভ করতে পারব। তো এই তিথিতে গঙ্গা মাতা গোস্বামিনী তিনি আবির্ভূত হয়েছিলেন। এই গঙ্গা মাতা গোস্বামিনী কে? তো সুন্দরভাবে তার বিবরণ রয়েছে। বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়া নামক স্থানে এই গঙ্গা মাতা গোস্বামিনী উনি আবির্ভূত হয়েছিলেন। ওনার পিতার নাম ছিল শ্রীযুত নরেশ নারায়ণ। তার একমাত্র কন্যা গঙ্গা মাতা গোস্বামিনী এই শুভ তিথিতে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আর এই গঙ্গা মাতা গোস্বামিনী শৈশব থেকেই তিনি অত্যন্ত ভক্তিমতী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্য ভক্তি ছিল। ধীরে ধীরে যখন তার বয়প্রাপ্ত হতে লাগলো, তার পূর্ণ যৌবনে যখন তিনি পদার্পণ করলেন, পূর্ণ যুবতী হলেন, তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতে লাগলেন
এবং পিতামাতাও চিন্তাগ্রস্ত হতে লাগলেন কন্যার যথাযথ পাত্র নির্বাচন করার জন্য, কন্যাকে বিবাহ দেওয়ার জন্য উদ্বিগ্ন হলেন। কিন্তু গঙ্গামাতা গোস্বামিনী বললেন যে তিনি এই মর্তলোকের কোনো পুরুষকে তিনি বিবাহ করবেন না। পিতামাতা অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন এবং ধীরে ধীরে পিতামাতার যখন এই জগৎ থেকে তারা অপ্রকট হয়ে গেলেন, তখন গঙ্গামাতা গোস্বামিনী তিনি রাজকার্যের ভার তিনি নিজেই দেখাশোনা করতে লাগলেন। তো কিছুদিন পরে তিনি সেই রাজকার্যের দায়িত্ব তাদের আত্মীয় স্বজনের উপর ন্যস্ত করে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবন ধামে গমন করলেন। সেখানে গিয়ে তিনি বিভিন্ন বৈষ্ণবের সঙ্গ সান্নিধ্য, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা, রাধাকুণ্ড স্নান, হরিনাম জপে তিনি মত্ত থাকলেন এবং সেখানে অত্যন্ত একজন মহান বৈষ্ণব হরিদাস পণ্ডিতের সঙ্গে, হরিদাস গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তার চরণ বন্দনা করে তার কাছে দীক্ষা নেওয়ার জন্য তিনি প্রার্থনা করলেন। তো তিনি তাকে পরীক্ষা করলেন। তিনি একদিন তার নিষ্ঠা, তার সাধনার নিষ্ঠা, তার সেবার নিষ্ঠা দর্শন করে তিনি সন্তুষ্ট হয়ে তাকে একদিন বললেন যে তোমাকে আমি মন্ত্র দীক্ষা প্রদান করব। তার আগে তিনি বললেন যে বৃন্দাবনে যদি তুমি সত্যি রাধারানীর কৃপা লাভ করতে চাও, তাহলে এখানে সমস্ত অভিমান ত্যাগ করে নিরভিমান হয়ে এবং নিষ্কিঞ্চনভাবে, নির্ভয়ভাবে, লজ্জাহীনভাবে তোমাকে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তো এইভাবে গঙ্গামাতা গোস্বামী তিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করেন এবং মাধুকরী করে ব্রজবাসীদের কাছ থেকে কিছু মেঘে তিনি জীবন ধারণ করেন। এইভাবে তার কঠোর সাধনা, তার ত্যাগ, বৈরাগ্য, নিষ্কিঞ্চন ভাব দর্শন করে হরিদাস গোস্বামী তাকে মন্ত্র দীক্ষা প্রদান করলেন এবং দীর্ঘদিন তিনি সেই ব্রজধামে অবস্থান করার সময় হরিদাস গোস্বামী তার আরেকজন শিষ্যা বিষ্ণুপ্রিয়ার কাছে গঙ্গামাতা গোস্বামিনীকে অর্পণ করেন। এইভাবে তারা দুজনে কঠোর সাধনা করেন। কিছুদিন পরে হরিদাস গোস্বামী গঙ্গামাতা গোস্বামিনীকে বলেন যে তুমি জগন্নাথপুরীতে চলে যাও, সেখানে গিয়ে তুমি ভগবানের বাণী, ভাগবত কথা মানুষকে বলো, ভগবানের মহিমা প্রচার করো। তাই গুরুদেবের নির্দেশে তিনি পুরীধামে যখন গমন করলেন, পুরীধামে এসে শ্বেতগঙ্গার তটে সার্বভৌম ভট্টাচার্যের যে গৃহটি অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, সেখানে তিনি অবস্থান করলেন। আর সেখানে একমাত্র সার্বভৌম ভট্টাচার্যের সেবিত যে দামোদর শিলা, সে দামোদর শিলা তিনি সেবা করতেন আর প্রতিদিন ভাগবত কথা বলতেন। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ তার এই অমৃতময় ভাগবত কথা শ্রবণ করে সকলেই অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। এইভাবে একদিন পুরীর রাজা মুকুন্দদেব তার মহিমা শ্রবণ করে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তার ভাগবত কথা শ্রবণ করে তাকে তিনি ভেট কিছু উপহার দিতে চান, কিন্তু গঙ্গামাতা গোস্বামী তাকে প্রত্যাখ্যান করেন, অস্বীকার করেন তার ভেট নেওয়ার জন্য। তো এইভাবে একদিন মহাবারণী স্নানের আগমন হয়েছিল। তখন গঙ্গামাতা গোস্বামিনী তিনি মনে মনে ভেবেছেন যে আমি গঙ্গা স্নানের জন্য গঙ্গা স্নান করার জন্য গমন করব। তো ওই দিন রাত্রে জগন্নাথ দেব গঙ্গামাতা গোস্বামিনীকে স্বপ্নে দেখালেন যে তোমাকে আর গঙ্গা স্নানে যেতে হবে না, তুমি শ্বেতগঙ্গায় স্নান করবে। এই শ্বেতগঙ্গায় গঙ্গাকে আমি প্রকট করব। এভাবে স্বপ্নভঙ্গ হলে গঙ্গামাতা গোস্বামী অত্যন্ত প্রসন্ন হলেন এবং এই মহাবারণী তিথিতে তিনি শ্বেতগঙ্গার জলে গভীর রাত্রে যখন তিনি স্নান করছিলেন, প্রচণ্ড স্রোতে তাকে ভাসিয়ে জগন্নাথ মন্দিরের ভিতরে তাকে নিয়ে আসেন। আর সেখানে তিনি দেখতে পান হাজার হাজার
তীর্থযাত্রী তারা সকলেই তাকে ঘিরে গঙ্গা স্নান করছেন, বিভিন্ন স্তব স্তুতি করছেন, পুজো করছেন, উলুধ্বনি দিচ্ছেন, হরিধ্বনি করছেন। একটু পরে তিনি চোখ খুলে দেখেন তার পাশে আর কেউ নেই। এদিকে যারা দ্বার রক্ষক ছিলেন তারা মন্দিরের ভিতরে অত্যন্ত কোলাহল শুনতে পেলেন। তারা এসে যখন মন্দিরের দ্বার খুলে দেখেন যে গঙ্গা মাতা গোস্বামিনী সেখানে দাঁড়িয়ে আছেন, তখন রাজাকে তারা সংবাদ দিলেন, পাণ্ডাদের তারা সংবাদ দিলেন এবং তারা এসে দেখেন গঙ্গা মাতা গোস্বামিনী সেখানে দাঁড়িয়ে আছেন। তখন তারা চিন্তা করলেন যে জগন্নাথ দেবের যে অলংকার তা চুরি করার জন্য হয়তো তিনি সেখানে এসেছেন। তখন তারা কি করলেন, তারা বন্দি করে রাখলেন। এদিকে জগন্নাথ দেব স্বপ্নে দেখাচ্ছেন মুকুন্দদেব, রাজা মুকুন্দদেবকে এবং পাণ্ডাদের, তোমরা গঙ্গা মাতা গোস্বামিনী আমার সে প্রিয় ভক্ত, তার চরণে তোমরা অপরাধ করেছ, তাকে এখনই মুক্ত করে দাও এবং তার চরণে আত্মসমর্পণ করে তার কাছে ক্ষমা ভিক্ষা করো এবং তোমরা সকলে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। তো এইভাবে যখন রাজা মুকুন্দদেব এবং পাণ্ডারা এই স্বপ্ন দেখলেন, তারা সঙ্গে সঙ্গে গঙ্গা মাতা গোস্বামিনীর কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, তাকে মুক্ত করে দিলেন এবং তার কাছে মন্ত্র দীক্ষা নেওয়ার জন্য প্রার্থনা করলেন এবং জানালেন জগন্নাথ দেব স্বয়ং আমাদেরকে এই আদেশ করেছেন। তখন গঙ্গা মাতা গোস্বামিনী রাজা মুকুন্দদেব এবং অন্যান্য ভক্তদেরকে দীক্ষা প্রদান করেন এবং জগন্নাথ দেবের নির্দেশে গঙ্গা মাতা গোস্বামিনীকে একটি এই শ্বেতগঙ্গার পাড়ে যে একটি মন্দির এবং অনেক ভূসম্পত্তি দান করার নির্দেশ মুকুন্দদেবকে দিয়েছিলেন। আর এই শুভ তিথিতেই বলদেব বিদ্যাভূষণ প্রভু, যিনি গোবিন্দ ভাষ্য রচনা করেছিলেন, তখন বৈষ্ণবদের, গৌড়ীয় বৈষ্ণবদের কোনো বেদান্ত সূত্রের ভাষ্য ছিল না, তাই রামানুজ সম্প্রদায়ের সঙ্গে এই বৈষ্ণব সম্প্রদায়ের একটি দ্বন্দ্ব শুরু হয়। তখন এই বিশ্বনাথ চক্রবর্তী তখন অত্যন্ত বয়োবৃদ্ধ ছিলেন। তখন বিশ্বনাথ চক্রবর্তীর শিষ্য ছিলেন বলদেব বিদ্যাভূষণ। তিনি গোবিন্দদেবকে প্রার্থনা করেন আর গোবিন্দদেবের নির্দেশেই তিনি এই বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করেন। এই বলদেব বিদ্যাভূষণের এই শুভ তিরোভাব তিথি, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ তিনি যে ভগবদ্গীতার ভাষ্য রচনা করেছেন তা তিনি বলদেব বিদ্যাভূষণ প্রভুকে অর্পণ করেছেন। এই শুভ তিথিতে দুইজন ভগবত ভক্তের, একজনের আবির্ভাব তিথি আর একজনের তিরোভাব তিথি, এবং চিন্ময় জগৎ থেকে ভগবানের নিত্য সহচরিণী গঙ্গাদেবী এই মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন। তাই বিশেষ দিনে আমরা গঙ্গাদেবীর উদ্দেশ্যে আমাদের প্রার্থনা নিবেদন করব, গঙ্গায় পুজো করব, গঙ্গার আরতি করব, গঙ্গায় স্নান করব এবং এই গঙ্গার মাহাত্ম্য শ্রবণ করে আমরা পারমার্থিক অনেক শক্তি অর্জন করব। তা আমি আশা করব আসন্ন 16ই জুন এই গঙ্গার অবতরণ, গঙ্গা দেবীর এই মর্তলোকে তার অবতরণের এই শুভ তিথিতে যাতে আমরা নিষ্ঠা সহকারে এই গঙ্গা দেবীর আরাধনা করতে পারি এবং গঙ্গা দেবীর কৃপা লাভ করতে পারি, সেই জন্য প্রত্যেকটি শ্রোতাকে অত্যন্ত মনোযোগ সহকারে এই মাহাত্ম্য শ্রবণ করতে হবে এবং মনে মনে আমাদের প্ল্যান করতে হবে এই দিনে যতই আমাদের জরুরি কাজ থাকুক আমরা যেন গঙ্গায় এসে গঙ্গার তীরে এসে গঙ্গা দেবীকে বন্দনা করি, গঙ্গার পুজো করি, গঙ্গায় স্নান করি, তাহলে আমাদের অনেক অনেক জাগতিক এবং পারমার্থিক অনেক প্রকার লাভ হবে। তা আশা করব আপনারা এই দিনটি কেউ মিস করবেন না। সকলে মনোযোগ সহকারে এই যে ভিডিওতে আজকে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম গঙ্গার অনেক মাহাত্ম্য, মহাভারতে, পুরাণে এবং ভাগবতে পঞ্চম স্কন্ধে গঙ্গার অবতরণ একটা চ্যাপ্টারই রয়েছে, তা আপনারা শ্রবণ করবেন। আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সকলে অপেক্ষা করুন। হরে কৃষ্ণ।